আলি ফান ছিল? কিসের ফান ছিল? তুমি তো কান্না করছো। উপরে যাচ্ছে কে? ঈদে করে চলে যাচ্ছি। আমরা ইয়ে বানাতে পারবো, বুঝছো? না ভাই, সময় কিছু নেওয়া যায় কিনা। এই যে ট্রিজ অফ মিস্ট্রি, এগুলো পুরো সিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আজকে আপনাদের সাথে আমাদের ট্যুরের 3rd দিনের একটা ভিডিও শেয়ার করব, কারণ 2nd দিনের কোনো ভিডিও ক্লিপ আমার কাছে নেই। একটা ব্লগার হিসেবে বা কি বলে, একটা রেকর্ড না করলে এক জিনিস ছিল, আমি পুরোটা দিন রেকর্ড করেছিলাম। এত সুন্দর সুন্দর জায়গা, আমরা বেসিকলি রেডউড বলতে যেটা বোঝায় সেই জায়গাটা ঘুরেছি, বড় বড় গাছ। তারপর ওখান থেকে আমরা অরিগন গিয়েছিলাম, অনেক লম্বা ট্যুর ছিল। ওই দিনের ভিডিওটা আমি স্টোরেজ সেভ করার জন্য, আমি নর্মালি যেটা করি যে আমার একটা হার্ড ডিস্ক আছে, ওখানে হচ্ছে সেভ করে রাখি, বাট অটো সেভ হয় আর কি। আমি ভেবেছি এটা সেভ হয়েছে, বাট আমাদের এখানে তো নেটওয়ার্ক ছিল না। আমরা যে বনে মানে জঙ্গলে ছিলাম, হোটেলে যাওয়ার পরেও ওখানে নেটওয়ার্কটা ওখানে কানেক্ট হতে পারেনি। তো আমি ভেবেছি যে হয়তো ওগুলো সেভ হয়ে আছে, আমি পরে বাসায় এসে এগুলো আস্তে আস্তে আপলোড করব, কারণ আমার ফোনের স্টোরেজ শেষ হয়ে গিয়েছিল। পরে ডিলিট করার পরে পরের দিনে রেকর্ড করেছি, দেন দেখলাম যে রাতের বেলা টের পেয়েছি যে আসলে কোনো কিছুই ওখানে যায়নি, অ্যান্ড ওগুলোর আর কোনো মানে কিছুই নাই। তো এটা আসলে খুবই মন খারাপের একটা বিষয়। যাই হোক, মন খারাপগুলো আসলে ব্লগে শেয়ার করতে চাই না, বাট তারপরেও বলছি, খারাপ লাগছিল আসলে। তো আমরা ওখান থেকে ঘুরে টুরে 3rd দিন হচ্ছে আমরা ট্রিজ অফ মিস্ট্রিতে চলে এসেছি। জায়গাটা মানে রেডউডের মধ্যেই খুব সুন্দর একটা জায়গা। এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আছে, পার্কের মতো আর কি। তো টিকিট করে আমরা এই যে লাইনে দাঁড়িয়ে টিকিট করেছি, পার পারসন মনে হয় $30 করে ছিল টিকিট প্রাইস। ভিতরে কয়েক রকমের অ্যাক্টিভিটি আছে, ওগুলো করব সবগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে। তো মোটামুটি ভালোই হাঁটাহাঁটি হবে। এলনাস ঘুম থেকে উঠেছে মাত্র, তো একটু টাইম লাগবে ওর ঠিক হতে। তো এখানে হচ্ছে অনেক রকমের গাছ আছে, ন্যাচারাল গাছই, রেডউড ট্রি সবগুলো, বাট এগুলোর বিভিন্ন রকমের নাম আছে আর কি। তো ওগুলো দেখে দেখে বাচ্চাদের সুন্দর একটা মানে চার্টের মতো দেওয়া আছে, ওগুলো ঘুরে ঘুরে দেখা। এগুলোর সামনে লেখা আছে, বিভিন্ন গাছের বিভিন্ন রকমের শেপ আছে। কিছু গাছ দেখতে হয়তো বা কিছুটা হাতির সুরের মতো সামনে দিয়ে আছে, তো এটা হচ্ছে এলিফ্যান্ট ট্রি। তারপরে এই যে এখানে বিভিন্ন রকমের ট্রেইল আছে, ট্রেইলের এন্ট্রেন্সগুলো ছিল। এই যে সামনের গাছটা, এটাকে এলিফ্যান্ট ট্রি নাম দেওয়া আর কি। তো এরকম অনেক রকমের সুন্দর সুন্দর নাম আছে। ভিতরে এরকম কেভের মতো আছে, তো বাচ্চাদের একটা অ্যাক্টিভিটি আর কি, হেঁটে হেঁটে গাছগুলো খুঁজে বের করা, তারপরে দেখা, নাম জানা, মানে ফানি ফানি নামও আছে অনেক কিছু। যেমন এই যে এখানে এই গাছটার নাম হচ্ছে আপসাইড ডাউন, এটা আবার বাচ্চারা দেখতেছিল, দেখে মানে কারেক্ট করতেছিল। সুন্দর গাছগুলো সব মিলিয়ে। তো এখন আমরা এই যে এটার উপরে উঠবো। আমরা বিশাল গাছের সাথে দাঁড়ায় আছি। হ্যাঁ, পিছনে অনেকগুলো লোক দাঁড়ায় আছে। যাও, ইটস ওকে, দাঁড়ায়, ওরা আমার সাথে সাথে আসতেছে। ও মাই গড, পুরা কত ফিট উপরে। Amelia! Amelia! হ্যাঁ, ধরে ধরে হাঁটতেছে পুরা। এটার উপর দিয়ে আমরা এইটার উপর দিয়ে হেঁটে তারপরে আসছি। ও মাই গড। আলি, ফান ছিল? কিসের ফান ছিল? তুমি তো কান্না করছো। তুমি কান্না করেছো। এলনাস খালি এমএলএ ফান ছিল। এলনাস খালি বলতেছে আমি পড়ে যাচ্ছি, আমি পড়ে যাচ্ছি। দিচ্ছি, দাঁড়া, এটা এটা ড্রেসে লেগে যাবে। এমএলএ, এটা এখান থেকে নিয়ে সরো বাবা। হ্যাঁ, আলি দেখো পিছনে কি বিগ একটা ট্রি, ব্রাদারহুড ট্রি। ওয়্যার ইজ আমি? আসো আসো আসো, আমরা ব্রাদারহুড ট্রি দেখবো, আসো। কাম অন।
ওখান থেকে নেমে ব্রিজটা থেকে নামার পরে এখন এই যে স্টেশনে দাঁড়িয়েছি কেবল কারে ওঠার জন্য। এখানে মনে হয় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, এত লম্বা লাইন। তো ফাইনালি হচ্ছে কেবল কার আসছে। তো অনেক লম্বা লাইন, আসলে ওয়ার্থ ইট কিনা চিন্তা করছিলাম যে 2 মিনিটের রাইডের জন্য 1.5-2 ঘন্টা বাচ্চাদের নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু কিছু করার নেই। স্টার্ট। ওকে এটা ব্রেকে রাখো তো। Why so slow? কোথায় যাচ্ছি আমরা? See? Nice, right? Apple, hi. I see a lot of stuff. হ্যাঁ Now we're going এখানে এসে slow. স্লো করে দিছে। ওই যে ওখানে চেঞ্জ হচ্ছে যে? আমরা এই যে এদিক দিয়ে উঠে তারপরে এই যে পাশ দিয়ে এবার একটা অবজারভেশন ডেক আছে, এদিক দিয়ে যাব। এলনাজ অনেক এনজয় করছে ইয়েটা, মানে উপরের কেবলটা। উপরে যাচ্ছে কে? What did you say, Daddy? Pata. বাসায় যাচ্ছ? Pata, pata. ওকে। Daddy. 2 মামলার আসামি, কি বলো তুমি এগুলা? সেটাই তো বলতে চলে যাচ্ছি আমরা দেখো পৃথিবীতে, চলে যাচ্ছি, ব্যাক করতেছি আমরা। ও মাই গড, এলো লুক, পড়ে যাচ্ছি কি আমরা? কিসে করে যাচ্ছি এলনাস? বাগিতে করে চলে যাচ্ছি। শাটলে করে যাচ্ছি। আমরা হচ্ছে ঘোরাঘুরি শেষ করে এখানে হচ্ছে এখন আমরা লাঞ্চ করব। এত সুন্দর, এখানে একটা সুন্দর ব্লু কালারের পাখি দেখা যাইতেছে। বার্ড কোথায় আছে? ভিতরে আছে, ব্লু বার্ড, মকিং বার্ড। তো এই যে এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া গরম করছিলাম। সবাই এরকম সেট আপ বলতে গেলে আছে আমাদের এখানে, যেহেতু আমাদের প্রায় এরকম যাওয়া হয়। ন্যাশনাল পার্কগুলোতে মোটামুটি ঘোরা হয়েছে 2-3টাতে। তারপরে যেখানেই যাই মোটামুটি রেস্টুরেন্ট আশেপাশে থাকে না, আর থাকলেও এই যে এরকম আমাদের হেভি টাইপের খাবার দাবার থাকে না, বার্গার পিৎজা এগুলো আসলে মানে খেয়ে পোষায় না। সবাই একটু ভাত টাইপের খাবারই প্রেফার করে। তো সবার কাছে মোটামুটি আমাদের এখানে সেট আপ আছে। আমরা একটা সুভিনিয়ার শপে আসছি, যেহেতু চলে যাবো আজকে রেডুর থেকে। সো এখানে দেখতেছিলাম বিভিন্ন রকমের সুভিনিয়ার, যাওয়ার সময় কিছু নেওয়া যায় কিনা। এই যে ট্রিজ অফ মিস্ট্রির বড় বড়, দেখি একটা নিব রেডুডের। ওই দিন আর্জেন্টিনার একটা ম্যাচ ছিল কেপ ভার্দের সাথে। তো সবাই আমরা খাওয়া দাওয়া করে, এখানে একটা ক্যাফের মতো আছে, এখানে টুকটাক খাওয়া দাওয়া আর এই যে খেলা দেখা চলেছে সবার। এই জায়গাটা অনেক বেশি এনজয় করলাম আমরা আসলেই। এই ট্রিজ অফ মিস্ট্রি হচ্ছে বেস্ট পার্ট ছিল আমাদের রেডউডের পুরো ট্যুরের। এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হব, মানে হচ্ছে আগে একটা হোটেলে অর্ধেক রাস্তায় গিয়ে হোটেলে স্টে, তারপরে কালকে বাসা, কারণ একটানা এতক্ষণ ড্রাইভ করে তো পসিবল না। সো এই আর কি, বাসায় যাচ্ছি। যাওয়ার পথে রাস্তায় অনেক সুন্দর একটা জায়গা দেখতে পেলাম। তো আমরা সবাই নেমেছি, নেমে একটু হাঁটাহাঁটি করেছি। আসলে টানা তো ড্রাইভ করা যায় না, 1.5-2 ঘন্টা ড্রাইভ করে একটু নেমে হাঁটাহাঁটি করা হয়। বাট এত সুন্দর একটা জায়গা ছিল, আমরা অনেকক্ষণ ছিলাম এখানে। এগুলো পুরো সিল। I can't believe it. বাহ, আজকের দিনটা খুব সুন্দর গেল। উপর থেকে পুরো দেখা যাচ্ছিল এগুলো একদম সিল বসে আছে। আর এত সুন্দর মানে ওয়েদার এখানে নাকি নর্মালি পাওয়া যায় না। আমরা আলহামদুলিল্লাহ ওই দিন পেয়ে গিয়েছিলাম। বোনাস হিসেবে এত সুন্দর একটা সানসেট দেখতে পেয়েছি।
তো এখানে এই যে এখানকার কিছু নেটিভ লোকজন ছিল, ওনারা নিজেদের একটা ছোট ব্যান্ডের মতো আছে, তো বাজাচ্ছিল। আমরা জানতাম না এখানে এরকম হচ্ছে। পার্কিংয়ে এসে দেখি এরকম একটা হচ্ছে আর কি। ভালো লাগছিল আসলে সব মিলিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।